যদি একদিকে রাখা হতো আর আমাদের যদি বলা হতো কোনটি প্রাধান্য দেবে, আমরা দুনিয়া সম সওয়াব, দুনিয়া সম সম্পদটা ছেড়ে দিয়ে ওই সালামের জবাব দেওয়ার মতো সওয়াবটাকেই অগ্রাধিকার দিতাম। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কবরবাসীরা সওয়াবের জন্য কতটা লালায়িত বুঝি না আমরা। সওয়াবের জন্য একটু আমরা সওয়াবের কর্ম করব, আমার জীবদ্দশায় সওয়াব বৃদ্ধি ঘটবে, আমরা বুঝি না কবরবাসীদের অবস্থা। তাই আমরা আমাদের মন মতো জীবন যাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দি, মনে রাখুন, হাদিস শরীফে এসেছে, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার কোন মানুষ যখন কবরবাসীদের জন্য সওয়াব পাঠান, সওয়াব প্রেরণ করেন এবং কবরবাসীদের জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা চান, ওই ক্ষমা এবং সওয়াব নিয়ে আল্লাহর ফেরেশতারা বারকোষ ভরে কবরবাসীর কাছে নিয়ে যান। ও কবরবাসী, তোমার উত্তরসূরি, তোমার আলাউলাদ, তোমার আপনজনেরা সওয়াব এবং ক্ষমা পাঠিয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজি আমার বলেন, কবরবাসী এতটাই খুশি হয়, খুশিতে বাগে বাগ হয়ে যায়। কবরবাসী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান জমিনের মাঝে শূন্য মার্গ পরিমাণ সোনা দানা সম্পদ রেখে বলতেন, ও কবরবাসী, এই সম্পদ নেবে নাকি সওয়াব নেবে, আমি কবরবাসী সম্পদ ছেড়ে দিয়ে এই সওয়াবটাই আমার জন্য নির্ধারণ করে নিতাম। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা দুনিয়াবাসী, আমাদের পূর্বপুরুষ, আমাদের আপনজনেরা কবরবাসী হয়ে গেছেন, কবরের বাসিন্দা সেজেছেন। তাদের জন্য করণীয় কর্তব্য সওয়াব বকশিশ করে দেওয়া এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ও ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, সেই কবরের মানুষগুলি আমার আল্লাহর কাছে প্রত্যহ অবিরতভাবে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। নবীজি আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একটি গোরস্থানে গেলেন, কবরস্থানে গমন করলেন। নবীজি বললেন, ও সাহাবারা, কবরের মানুষগুলি এখন কি করছে, কি বলছে, তোমরা কি জানো? নবীর সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন। নবীজি আমার বললেন, ও আমার সাহাবারা, কবরবাসীরা কেঁদে 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 যারে যার হয়ে যায়, শুধু আল্লাহর কাছে আর্তচিৎকার করছে, রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন, দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ করে দিন। দুনিয়ার মুখে লাথি মেরে সম্পদগুলো সব আপনার রাহে খরচ করে ইবাদত কিভাবে করতে হয়, আপনার জন্য নিবেদিত প্রাণ কিভাবে হতে হয় আমরা দেখিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ পাকের কাছে যতই কান্নাকাটি কবরবাসীরা করুক না কেন, আমার নবীজি বললেন, ও সাহাবারা, কবরবাসীর ওই কান্না শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। কবরবাসীরা কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বেরিয়ে আসবে। এরপরেও মহান আল্লাহ কবরবাসীদের ওই আর্তচিৎকার ধ্বনিতে আমার আল্লাহ পাক কবরবাসী দিগকে দ্বিতীয়বার দুনিয়াতে আসবার সুযোগ তো দেবেন না। ও ভাইরা আমার, সেই কবরের বাসিন্দা জানারাই হয়েছেন, তাদের জন্য যেমন আমাদেরকে একটু আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কবরের মানুষগুলির জন্য আমরা সম্মিলিত সওয়াব বকশিশ করব। সবই ঠিক আছে, কিন্তু ভাইরা আমার, সেই কবরের বাসিন্দা একদিন তো আমাকে হতে হবে। আমার আপনজনেরা, আমার পড়শিরা সবাই মিলে আমি যেদিন মারা যাব, জনমের মতো গোসল দিয়ে আর ওই অন্ধকার কবরে রেখে আসবে, কি হবে আমার উপায়? ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জালালেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ও উসমান, তুমি মনে রাখো,
যে মানুষটি চলছে বলছে, চলা বলা মানুষটির নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মরণের নির্ধারিত সময়, আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়াবাসী, মরণের নির্ধারিত সময় যখন হয়ে যাবে, এক বিন্দু বিসর্গ অগ্র পশ্চাৎ করা হবে না, আগেও না পরেও না, যথা টাইমেই মরণটাকে বরণ করে নিতে হবে। আমার নবীজি বললেন, ও উসমান, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও উসমান, যেদিন মানুষের মরণ আসবে, সঠিক সময় যেদিন হয়ে যাবে, আর আজরাইল এক বিন্দু বিসর্গ দেরি করবে না, আমার জান কেড়ে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটি জায়গায় জানিয়েছেন, সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ও দুনিয়াবাসী, তোমরা সক্ষম হবে না তোমার পরিবারের কাছে পৌঁছাতে, তোমার পরিবারকে কোনো ওসিয়াত করবে, শেষ বিদায় নেবে, এ সুযোগ তোমার হবে না। এ আয়াতের ব্যাখ্যাকাররা লিখেছেন, আমি দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, আমি হাটে মাঠে ঘাটে আর আত্মীয়ের বাড়িতে আত্মীয়তা করতে গেছি, আর আমি নিশ্চিদ্র দুর্গেও যদি অবস্থান করি, আর সেটাই আমার নির্ধারিত সময়ে আজরাইল আমার কাছে পৌঁছে যাবে, আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, আমার চলমান দেহখানা নিস্তব্ধ হয়ে পড়বে, আমার চলমান দেহখানা নিস্তেজ হয়ে যাবে। আমার আপনজনেরা, আমার পরিবারের মানুষগুলি দুফোঁটা চোখের পানি ফেলবে, আহাজারি করবে, কান্নাকাটি করবে। এর ভিতর দিয়েই আমাকে জনমের মতো কবরস্থ করবার জন্য বাঁশ কাটা চলবে, কবর খনন করা চলবে, পানি গরম করা চলবে, বরুই পাতা দিয়ে পানি গরম করে জনমের মতো গোসল দিয়ে সাদা কাফনে মুড়ে দিয়ে আর জানাজার জন্য নিয়ে যাবে। আর আমাকে জানাজা থেকে সরাসরি উঠিয়ে কবরগাহে নিয়ে যাওয়া হবে। ও আল্লাহর বান্দা বান্দি, কবরগাহে নিয়ে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শয়ন করে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমার আপনজনেরা, পড়শিরা, আমার বন্ধু বান্ধবেরা, গ্রামবাসীরা সবাই মাটি চাপা দিয়ে কবরগাহ ছেড়ে চলে আসবে। নবীজি আমার বললেন, ও উসমান, যখন কোনো বান্দা বান্দির কবরস্থ করে, কোনো মাইয়েতকে কবরস্থ করে তার আপনজনেরা কবরগাহ ছেড়ে 40 কদম দূরে সরে আসে, ঠিক ওই সময় ওই কবরবাসীর কাছে 2 জন ফারিস্তা হাজির হয়ে যায়। আমার নবীজি বললেন, ওই 2 ফারিস্তার নাম হলো মুনকার নাকির। ওই 2 ফারিস্তা এসে কবরে শায়িত হওয়া মাইয়েতকে ধরে বসিয়ে তাকে জিজ্ঞাসা করেন, ইয়া আব্দাল্লাহ, অথবা বলেন ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি, কুল মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। আমার নবীজি বললেন, ও উসমান, তুমি মনে রাখো, কবরের ওই মানুষটি যদি আমার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা বান্দা বান্দি হতে পারে, আমি রাসূলুল্লাহ আমার আদর্শের গোলাম সাজা বান্দা বান্দি হতে পারে, কোরআনের স্বতন্ত্র রাস্তায় জীবন গঠন করা বান্দা বান্দি যদি হয়, আর ওই বান্দা বান্দিকে যখনই জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, বলো তোমার প্রভুকে, ওই আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহর প্রিয় ভাজন বান্দা বান্দি জবাব দিয়ে বলবে, আল্লাহু রব্বি, আমার প্রভু হলেন আমার আল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুনকার নাকির আবারও জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওই প্রিয় ভাজন বান্দা বান্দি জবাব দিয়ে বলবে, ইসলাম ও দ্বীনি, আমার ধর্মের নাম হলো ইসলাম।
ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, তোমার নবীকে? আর ওই বান্দা বান্দি জবাব দিয়ে বলবে নবিয়্যুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ইমামুকা, তোমার পথ প্রদর্শককে, তোমার নেতাকে, পথ প্রদর্শককে, তোমার সংবিধান কি? আর ওই প্রিয় ভাজন বান্দা বান্দি জবাব দিয়ে বলবে আমার পথ প্রদর্শক হলো কোরআনুল কারীম, কুরআনু ইমামি, আমার পথ প্রদর্শক কোরআনুল কারীম। নবীজি আমার বললেন ও উসমান, ঠিক ওই সময়ে কবরের ভিতরে একটি অদৃশ্যের থেকে আওয়াজ চলে আসবে। ওই আওয়াজে বলা হবে এই ফেরেশতারা, এই বান্দা বান্দি যে জবাবগুলো দিয়েছে এই জবাবগুলো কোথা থেকে পেয়েছে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন ও বান্দা ও বান্দি, তুমি যে সুন্দর জবাবগুলো দিয়েছো কোথা থেকে পেয়েছো? ওই প্রিয় ভাজন আল্লাহওয়ালা বান্দা বান্দি সেদিন বলবেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে লাউহে মাহফুজ থেকে যে কোরআন নাজিল হয়েছিল আমি ওই কোরআন থেকে জবাবগুলো দিয়ে দিয়েছি। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ঠিক ওই সময়ে ওই অদৃশ্যের থেকে আবারও আওয়াজ চলে আসবে ও ফেরেশতারা, এই বান্দা বান্দি সত্য কথা বলেছে, সত্যবাদী বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে চলে যাও, আর জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আমার বান্দা বান্দির কবরে বিছাইয়া দাও। যাও, চলে যাও জান্নাতে, জান্নাতের পোশাক আনয়ন করে আমার বান্দা বান্দির শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। যাও, চলে যাও, জান্নাত থেকে কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দাও। নবীজি আমার বললেন যখন জান্নাতি বিছানা কবরে বিছানো হবে, জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর জান্নাত থেকে কবর পর্যন্ত সুড়ঙ্গর ব্যবস্থা করা হবে, সংযোগ বানিয়ে দেওয়া হবে, আর জান্নাতের সুশীতল হাওয়া ওই কবরে প্রবাহিত হতে থাকবে। আমার নবীজি বললেন ওই বান্দা বান্দির কবরটি যেন জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, ওই কবরে যে বান্দা বান্দি আল্লাহ পাকের রেজামন্দির রাস্তা ধরেনি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবন নষ্ট করে দিয়েছে, আমার আল্লাহকে ভুলেছে, আমার কবরকে ভুলেছে, পরলৌকিক জীবনটাকে যে উদাসীনতার সঙ্গে নিয়েছে, ওই বান্দা বান্দি নির্ধারিত সময়ে ইন্তেকাল করবে। আমরা দুনিয়াবাসীরা তাকে ইসলামের নিয়ম অনুযায়ী যথা নিয়মেই দাফন করে আসব। কিন্তু ওই বান্দা বান্দির কাছে যখন মুনকার নাকির চলে আসবে আর জিজ্ঞাসা করবে ইয়া আব্দাল্লাহ ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি, কুল মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। সেদিন ওই আল্লাহ পাকের নাফরমানি বান্দা বান্দি জবাব দিয়ে বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস, আমার কিছুই জানা নেই, কিছুই মনে নেই, আমি কিছুই জানতাম না। অমা দিনুকা, একই জবাব চলে আসবে, অমান নবিয়ুকা, একই জবাব দেবে। যখন মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো বলবে আমি কিছুই জানতাম না, আমার কিছুই জানা নেই, কিছুই জানা হয়নি, ঠিক ওই সময়ে আমার নবীজি বললেন ও উসমান, মনে রাখো, আর অদৃশ্যের থেকে একটি আওয়াজ ওই কবরে ভেসে আসবে। ফারিস্তা দয়কে লক্ষ্য করে বলা হবে ও ফারিস্তারা, এই বান্দা বান্দি মিথ্যা কথা বলছে। এই বান্দা বান্দির কাছে নবী রাসূলগণ এসেছিল, নবী রাসূলগণের পক্ষে আলেমে দ্বীন উত্তরসূরিরা নবীর ওয়ারিসা এসে কোরআন হাদিসের আলোকে এদেরকে নসিহত করেছিল, উপদেশ দিয়েছিল। আমি আল্লাহ আমার ভয় দেখিয়েছিল, কবরে আসতে হবে সে কথা বলেছিল, জাহান্নামের আগুনের ভয় দেখিয়েছিল। কিন্তু আমার বান্দা বান্দি, এই বান্দা বান্দি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় মত্ত হয়ে, আর দুনিয়া দুনিয়া করে পাগল প্রায় হয়ে আমি আল্লাহ আমার সম্পর্কে উদাসীন ছিল, কবরে আসতে হবে বিষয়ে বেখবর ছিল, আর পরলৌকিক জীবন সম্পর্কে
উদাসীন হওয়া বান্দা বান্দি আজ মিথ্যা কথা বলছে। এদের কাছে সব আলেমেরা বলেছিল, সব জানতো, কিন্তু মানতো না। এই বান্দা বান্দি মিথ্যা কথা বলছে, এই মিথ্যাবাদী বান্দা বান্দির জন্য জাহান্নামে চলে যাও। জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের বিছানা নিয়ে এই বান্দা বান্দির কবরে বিছিয়ে দাও। জাহান্নামের আগুনের পোশাক এই বান্দা বান্দির শরীরে পরিধান করাইয়া দাও। জাহান্নাম থেকে সংযোগ বানাইয়া দাও। আল্লাহ পাকের নির্দেশ করবে, যখন ফারিস্তারা জাহান্নামের আগুনের বিছানা ওই ব্যক্তির কবরে বিছিয়ে দেবেন, জাহান্নামের আগুনের পোশাক ওই ব্যক্তির শরীরে যখন পরিধান করানো হবে, জাহান্নাম থেকে কবর পর্যন্ত সংযোগ যখন বানিয়ে দেওয়া হবে, আমার নবীজি বললেন, ও উসমান মনে রাখো, ওই ব্যক্তির কবরটা যেন জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গাড্ডায় দা পরিণত হবে। এজন্য নবীজি আমার বললেন, কবর হলো দুই প্রকার, আল কবরু কবরুম মির রিয়াদিল জান্নাহ ওয়াল কবরু কবরুম হুফারুম ফিন্নার। একটি কবর হলো জাহান্নামী যারা হবে, আল্লাহর নাফরমানি বান্দা বান্দি যারা হবে, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের গাড্ডা। কিন্তু যে বান্দা বান্দিরা আমার রাসূলের আশিক হবে, রাসূলের সুন্নাতের অনুসারী হবে, ইসলামটাকে যথাযথ পালন করবে, আমার আল্লাহ পাকের মনোনীত রাস্তার উপরে নিজের জীবন গাড়িটা অতিবাহিত করবে, কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে তুলবে, এই বান্দা বান্দির কবরটা আমার নবীজি জানিয়েছেন রিয়াদুল জান্নাত তথা জান্নাতের বাগান হয়ে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবর বড় মারাত্মক জায়গা। নবীজি বলেছেন, দুনিয়াতে তোমরা কত ফিতনা দেখেছো, কবরের মতো বড় ফিতনা আর কিছু নেই। কবরের প্রত্যেকটা ফিতনায় যখন মানুষ পড়বে, সেই ফিতনার থেকে উদ্ধার পাওয়া বড় মুশকিল, বড় কষ্টের হবে। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ কবরের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর কাছে চাইতে হবে, ওই আল্লাহ যে আল্লাহ কবরের একমাত্র সঙ্গী হবে, দুনিয়ার কেউ আমার সঙ্গে যাবে না। আমার আত্মীয় স্বজন, আমার আব্বা মা, আমার ভাই বোন, আমার আপন ছেলে মেয়ে, আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, সেও তো আমার সঙ্গে যাবে না। আমি মারা গেলে আমার জীবন সঙ্গিনী চোখ দিয়ে পানি ফেলবে, আমার ছেলে মেয়ে তারা হাহুতাশ করবে, আর তো চিৎকার করবে আমার আব্বা নেই, কিন্তু কেউ আমার সঙ্গে কবরে যাবে না। কবরে যদি যায়, সে কবরে যদি আমার কোনো সঙ্গী হয়ে থাকে, তিনি হবেন আমার আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া আমার কবরের সঙ্গী হবে। আল্লাহর দয়া আমার কবরের সঙ্গী যদি হয়ে যেতে পারে, আমার ভয়ের থাকবে না কিছুই। সেই আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত রাস্তা কোনটি, আপনি নির্বাচন করুন, সেই রাস্তা ধরবার চেষ্টা করুন। দুনিয়া ক্ষণেকের, চিরস্থায়ী নয়। জন্ম নিয়েছি মানে মৃত্যু অবশ্যম্ভাবী, যেতে হবে সবাইকে কবরে। এই মিথ্যা মায়ার জালে পড়ে আছি যারা, এই দুনিয়া মিথ্যা মায়ার জাল। নবীজি বলেছেন, আর দুনিয়াও হুলওয়াতুন খদিরাতুন, এই দুনিয়াটা মিষ্টতায় ভরপুর, সবুজের সমারোহ। সবুজ যেমন দেখতে মানুষ ভালোবাসে, মিষ্ট যেমন খেতে মানুষ পছন্দ করে, তো দুনিয়াটা ওই রকম মিষ্টি আর সবুজ, দেখতে পছন্দ, মনোরম লাগে, খেতেও পছন্দ হয়। কিন্তু নবীজি বলেছেন, আর দুনিয়াও মাজরিয়াতুল আখিরা, পরকালীন শস্যক্ষেত্র, পরকালীন শস্যক্ষেত্র দুনিয়া। এখানে আমি যেমন শস্য উৎপন্ন করব, পরকালে আমার তেমন শস্য আমার উৎপন্ন হবে। সেই শস্যটা কি, আমি শস্য উৎপন্ন কেমন করছি, রেকর্ড হচ্ছে সর্বদা, প্রতি মুহূর্তে আমার রেকর্ড হচ্ছে। আমার দুই স্কন্ধে বসে থাকা পাহারাদার ফারিস্তা কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক ফারিস্তা দ্বয়, তারা দুই স্কন্ধে বসে আছেন। তারা সর্বদা আমার কৃতকর্ম সব লিপিবদ্ধ করছেন। আমি ভালো করলে সেটিও যেমন লেখা চলছে, আমি মন্দ কর্ম করলে সেটিও লেখা চলছে। আজ আমরা এখানে যারা বসে কোরআন হাদিস শুনছি, ইসলাম সম্পর্কে জানছি, বুঝছি,
কায়মনোবাক্যে যতক্ষণ বসে কথাগুলো শুনে হাদিস কোরআনের আলোকে জীবন গঠন করবার নিয়াতে এবং এই আলোচনা শুনে জ্ঞানগুলো আমার জীবনে কাজে লাগাবো এই নিয়াতে আমরা যতক্ষণ বসে আছি, অবিরত ধারায় সওয়াব লেখক ফেরেশতা আমাদের নামায়ে আমালে সওয়াব লিখে চলেছেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছি ততক্ষণ অবিরত ধারায় কলম চলছে, আমাদের আমল নামায় সওয়াব লেখা চলছে। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক আজকের এই সময়টায় কেউ বা টাসের আড্ডায় রাস্তায় আসতে আসতে দেখছিলাম ছোট্ট টম করে আছে, চারজন মিলে খেলাধুলো করছে, টাস খেলছে না অন্য কিছু খেলছে জানি না। এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা জড়িয়ে যতক্ষণ ওই পাপের কাজে অবিরত ধারায় পাপ লেখা চলবে। কিন্তু ঈমানদার মুসলমান আমরা যারা এইখানে বসে আছি যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় সওয়াব লেখা চলবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। জি, আমাদের সওয়াব লেখা চলছে যতক্ষণ বসে আছি। নিয়াতটাকে খালিস করেন খুলুসিয়াতের সঙ্গে, যে জ্ঞানগুলো সঞ্চয় করব জ্ঞান অনুযায়ী আমার জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। পরলৌকিক ভয় আমার বেশি করে হবে। কবরের মানুষদের জন্য এখানে বসেছি, আমিও সেই কবরের যাত্রী একদিন হব, আমার সেদিন কি হবে উপায়। জি, এই খেয়ালগুলো যদি একটু করি তবেই এখানে বসার সার্থকতা হবে, আমার বলা সার্থকতা হবে, আপনার নামায়ে আমালে সওয়াব লেখা চলবে। জি, মনে রাখতে হবে সেই কবর, যে কবর সম্পর্কে এসেছে জি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কওল এসেছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরি, তিনি ইন্তেকাল করবার পরে তানার কবর খনন করেছিলেন যিনি, তিনি হলেন আবু যার গিফারি। তিনি কবর খনন করবার পরে কবরকে সম্বোধন করে বলেছিলেন, ও কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের রমণী দিগের সরদারিনী। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী। শুনে একটু সুবহানাল্লাহ বলবো, চারজন মিলে না সবাই মিলে? তা সবাই মিলে কেন বলা হচ্ছে না? আমি যদি সুবহানাল্লাহ বলি আমার নামে, সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আন্তরিকতার সঙ্গে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যদি আমি বলি আমার নামে নামাঙ্কিত জান্নাতের ভিতরে একটি ফল কারা বৃক্ষ রোপণ করা হবে। এবং নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর পবিত্রতা অর্জনের নিয়তে একবার সুবহানাল্লাহ পাঠ করে আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে 30টি সওয়াব লিপিবদ্ধ করে দেন। অতএব সুবহানাল্লাহ বলতেও কৃপণতা আমি যদি করি এই মজলিসে, দিনী মজলিসে বসে, তাহলে আমার মতো দুর্ভাগ্যবান হতভাগা আর কেউ হতে পারে না। আমি সুবহানাল্লাহ বলে অন্তত সওয়াব বর্ধিত করি, সুবহানাল্লাহ বলে আমার নামে জান্নাতে আমার নামাঙ্কিত গাছ রোপণ করবার চেষ্টা করি। জি, এগুলো করলে পরে আমি এখানে বসে শুনবো, শুনবার সওয়াব, আমি বলবো সুবহানাল্লাহ বলবার সওয়াব, এবং জীবনে আমল করব, আমল করার নিয়াতের সওয়াব, সবকিছুই লাভ। এখানে বসে লাভ নেওয়ার জন্য, ধর্মীয় লাভ নেওয়ার জন্য আমরা বসেছি। অতএব এখানে কৃপণতা, তঞ্চুকতা, কোন বক্তা কেমন ভাবে বলে ঢং দেখার জন্য নয়, বরঞ্চ হাদিস কোরআনের আলোকে ভালো কথা বলছে কিনা সেই কথাগুলো আমার জীবনে আমি কাজে লাগাবো, এই মানসিকতা নিতে হয়। কিন্তু আজকের জনসাধারণ শ্রোতা মণ্ডলীদের একটা বদ অভ্যাস, এসে আগে দেখে বক্তাটা কেমন, ভালো সুর আছে কিনা, ভালো বক্তব্য দিতে পারেন কিনা, ভালো কথা বলছে কিনা। ভালো কথা যদি আমাদের মনোমুগ্ধকর কথা হয় তাহলে বসবো, নইলে উঠে যাব। এই নিয়াতটা, এই চিন্তাটা ভালো না, ভালো জিনিস নয়। বরঞ্চ এখানে কোরআন এবং হাদিসের আলোচনার এই মজলিস, আমার পারলৌকিক চিন্তাভাবনা উদয় করানোর এই মজলিস, এই মজলিসে বসে দুটি কথা শুনে আমার জীবনটাকে গঠন করবার চেষ্টা করতে হবে। সে যে বক্তাই হোক, নামি হোক আর অনামি হোক, কথাগুলো শুনতে হয়। আমি তো মরবো, যেতে হবে তো কবরে। তো সেই আম্মাজান খাতুনে জান্নাত জানার সম্পর্কে নবীজি বলেছেন, আর নিসাউ সাইয়্যিদাতু, যত মহিলারা জান্নাতে প্রবেশ করবে, সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, যত রমণীরা জান্নাতে প্রবেশ করবে, এই জান্নাতের রমণীদের সরদারিনী হবে আমার ফাতেমা। চিল্লিয়ে বলেন আল্লাহ পাকের বান্দা বান্দি, মনে রাখুন আমার নবীজির কন্যা হযরত ফাতেমার
ওই কথাটা মনে পড়ে গেল। নবীজির কন্যা ফাতেমার গৃহে আমার বিশ্ব নবী গমন করেছেন। গিয়েই সালাম দিয়ে ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, আমি তোমার আব্বাজান, তোমার ঘরের সামনে এসে হাজির, জলদি করে ঘরের দরজা খুলে দাও। ফাতেমা কোনো জবাব দিলেন না, ঘরের দরজা খুললেন না। নবীজি আমার দ্বিতীয়বার আবারও সালাম দিলেন, কোনো জবাব এলো না, দরজা খোলা হলো না। আমার নবীজি তৃতীয়বার সালাম দিলেন, কিন্তু কোনো জবাব না আসাতেই বিশ্ব নবী আমার চলে আসবেন। ঠিক এই রকম সময়ে ঘরের ভিতর থেকে কান্না জড়ানো কণ্ঠে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি দুঃখ ভরা মন নিয়ে চলে যাবেন না, বেদনা ভরা মন নিয়ে চলে যাবেন না। আমি ফাতেমা, আমি ঘরের ভিতরে আছি। নবীজি বললেন, ও ফাতেমা, কেন আমার সালামের জবাব দিলে না? কেন তুমি আমার দরজা খুললে না? ফাতেমা, কি ব্যাপার, শরীর অসুস্থ নাকি? হযরত আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, আব্বাজান, আমি এমন একটা ছেঁড়া কাপড় পরে আছি, যে কাপড়টা দিয়ে আমি আমার পায়ের দিকটা যদি ঢাকতে চাই আমার মাথাটা খুলে যায়, আমার মাথা যদি আমি আবৃত করতে যাই আমার লজ্জাস্থান যেন উন্মুক্ত হয়ে যায়। আব্বাজান, এমন একটা অর্ধ নগ্ন কাপড় পরে আমি আপনার সামনে কেমন করে দাঁড়াবো? তাই আপনি যতবার ফাতেমা 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 বলে ডেকেছেন, আমি ফাতেমা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, আমি কোনো জবাব দিতে পারিনি। আমি আপনার সামনে কেমন করে এসে দাঁড়াবো? বিশ্ব নবীর চোখ ফেটে পানি গড়িয়ে আসে। সোনার নবী আমার নিজের গায়ের চাদর মোবারকখানা খিড়কি জানালা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেন, আর আম্মাজান ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরি ফাতেমা, এই চাদরখানা তুমি পরিধান করো আর আমার দরজাখানা খুলে দাও। সোনার নবীর দেওয়া চাদর মোবারকখানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধান করলেন, আর নবীজি দরজা খুলে গেল। বিশ্ব নবী আমার গুটি গুটি পায়ে ফাতেমার সামনে গিয়ে হাজির। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে ডুকরে কেঁদে উঠলেন, আব্বাজান, আমি বড় গরিব, আমি বড় দরিদ্র, আমি বড় গরিব, আমাকে বড় গরিব ঘরে আপনি বিবাহ দিয়েছেন। এই গরিব ঘরে আমাকে আপনি বিবাহ দিয়েছেন। আমার স্বামীর কাছে এমন কোনো অর্থ নাই, পয়সা নাই, যে পয়সা দিয়ে আমাকে একটা নতুন কাপড় কিনে দেবে। তাই আমি ফাতেমা এই অর্ধনগ্না কাপড় পরে আমার গৃহে আমি বসবাস করছি। আমার সোনার নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মোচন করে দিলেন, ও ফাতেমা, কেঁদো না, ফাতেমা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আরবের ধনাঢ্য পরিবারের ছেলেরা তোমাকে বিবাহ করবার জন্য এগিয়ে এসেছিল। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে আরবের সেরা ধনী পরিবারে তোমাকে বিবাহ দিতে পারতাম, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে এই গরিবখানাতে বিবাহ দিয়েছি। ও ফাতেমা, তুমি যদি এই গরিবতাটাকে বরণ করে নিয়ে তোমার বাকি জীবনটা অতিবাহিত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত রমণীরা প্রবেশ করবে সকল রমণীদের সরদারিনী আমার ফাতেমা হয়ে যাবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই খাতুনে জান্নাত ইন্তেকাল করবার পরে আবু যার গিফারি কবর খনন করেছেন, আর তিনি কবরকে বললেন, ও কবর, তোমার ভিতরে খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী কে রাখা হবে? খবরদার এই জান্নাতের সরদারিনীর সঙ্গে যেন বিয়াদবি করবে না। ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে যাকে রাখা হবে সে হলো শেরে খোদা আলীর বিবি ফাতেমাতুজ জোহরা। খবরদার, শেরে খোদা আলীর স্ত্রীর সঙ্গে বিয়াদবি তুমি করবে না। কবর রে, তোমার ভিতরে যাকে রাখা হবে
তিনি হলেন জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাতুজ জোহরাকে খবরদার জান্নাতের যুবকদের সরদারের আম্মার সঙ্গে বেয়াদবি করবা না। ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তিনি হলেন বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া কানা মা কারুন ওয়া ফিরআউনা ওয়া হামানা উবাই ইবনে খালফিন। আমার নবীজি বললেন, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই ব্যক্তির তো নামাজ কোনো জ্যোতি ধারণ করবে না, ওই নামাজ তার মুক্তির কারণ হবে না, বরঞ্চ কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফদের মতো পৃথিবী বিখ্যাত পাক্কা পাক্কা কাফেরদের সঙ্গে এই বেনামাজির হাসর হয়ে যাবে। বেনামাজির হাসর হবে কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, উবাই ইবনে খালফদের সঙ্গে। নবীজি তাদের নাম ধরে ধরে বললেন, ওয়া কানা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন। জি, দারমি শরীফের ভিতরে হাদিসটি, যে এরা সেদিন ওই সমস্ত পাক্কা চিটিংবাজ কাফেরদের সঙ্গে এদের হাসর নাসর হবে। তারা নামাজ পড়তো না, এরাও পড়ে না। এই হাদিস শুনবার পরে কোনো ইমানদার অন্তত পক্ষে যে আমার কারুনের সঙ্গে হাসর নাসর হবে এটি আমি চাইতে পারি না। আমি নবীর উম্মত, নবীর সঙ্গে হাসর নাসর হবে, পীর ওলি বুজুর্গণ দিনদের সাথে হাসর নাসর হবে, অতএব আমি নামাজটা আর ত্যাগ করতে পারি না। ও আল্লাহ পাকের বান্দা বান্দি, এজন্য বিশ্বনবী আমার জানিয়েছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। নবীজি অপর হাদিসে জানিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনি, নামাজ হলো ইমানদার মুসলমান দিগের জন্য মিরাজ স্বরূপ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির 27 রজব মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়েছিল। মহান আল্লাহ পাক আমার নবীজিকে গোটা আসমান পরিভ্রমণের অনুমতি দিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ঘুরে দেখবার অনুমতি প্রদান করেছিলেন। সেই নবীজি আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলে নামাজ নিয়ে চলে এসেছিলেন। আর নামাজ নিয়ে যখন আসছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। ও ভাই মুহাম্মদ, ইয়া কি মুহাম্মদ, হে আমার নবী ভাই, আপনাকে আমার আল্লাহ কি ফরজ করে দিয়েছেন? সেদিন আমাদের নবী বলেছিলেন, মহান আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী মূসা বললেন, ও নবী ভাই, ও আমার নবী ভাই, আপনি আল্লাহর কাছে চলে যান। আপনি দুনিয়াবাসীদের সম্পর্কে জানেন না, দুনিয়ার মানুষদের সম্পর্কে জানেন না, আমি ওদেরকে চড়িয়ে এসেছি। অতএব আমার দৃঢ় বিশ্বাস 50 ওয়াক্ত নামাজ দুনিয়াবাসীরা সাবলীল ভাবে পড়তে পারবে। আমার বিশ্বাস হয় না, আপনি জলদি চলে যান আল্লাহর কাছে, নামাজ একটু কমিয়ে আনুন। প্রিয় নবী আমার চলে গেলেন আল্লাহর কাছে। ও রব্বুল আলামিন, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমন করে আদায় করবে? তারা তো দুর্বল হবে, আপনি একটু কমিয়ে দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আবেদনে সেদিন 50 ওয়াক্ত থেকে খাটো করে 25 ওয়াক্ত করে দিলেন। নবীজি 25 ওয়াক্ত নিয়ে ফিরছেন। নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা। নবী মূসা বললেন, না না, 25 ওয়াক্ত আপনার উম্মতেরা সঠিকভাবে পড়তে পারবে বলে বিশ্বাস হয় না। আপনি চলে যান আল্লাহর কাছে, আবারও কিছু কমানোর ব্যবস্থা করুন। আমার নবীজি চলে গেলেন মহান আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 ওয়াক্ত মাইনাস করে আমাদিগের জন্য 10 ওয়াক্ত নামাজ ফরজ রাখলেন। বিশ্ব নবী আমার 10 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। নবী মূসা বললেন, এই মুহাম্মদ, হে আমার নবী ভাই, আপনি যান আল্লাহর কাছে, আবারও ফিরে যান, কেননা আপনার উম্মতদের জন্য 10 ওয়াক্ত নামাজটাও ভারী হয়ে দাঁড়াবে। আপনি আবারও যান। নবীজি আমার বললেন, বারে বারে আল্লাহর কাছে যাচ্ছি আমি। আমার নবীজি বললেন, আল্লাহর কাছে বারে বারে গিয়ে নামাজ কমানোর জন্য আরজু করছি,
মহান আল্লাহ কমাচ্ছেন যখন, আমার উম্মত দিগের জন্য আমি রাসূলুল্লাহ আবারও আল্লাহর কাছে আমি যাব। বিশ্ব নবী আমার মহান আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আমার উম্মতেরা দুর্বল হবে, আমার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ পড়বে ঠিকভাবে, আমার যেন ঠিক বিশ্বাস হয় না আমার উম্মতেরা তাদের জন্য এই 10 ওয়াক্ত নামাজটাও ভারী হয়ে দাঁড়াতে পারে। আপনি একটু আমার উম্মতদের জন্য একটু করুণা করুন। তবে আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমি এরপরে আপনি যে কমানোর ব্যবস্থা করবেন আর আসবো না। বারে বারে আপনার কাছে আসছি, আমার লজ্জা লাগছে। সেদিন আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব লজ্জা কিসের, আপনি যতবার ফিরে যাচ্ছেন আবার আসছেন, আপনি চলে যাওয়ার পরে আবার যতবার আসছেন, আমি আল্লাহ আপনার আশাতে বড় খুশি হয়ে যাচ্ছি। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব আপনার উম্মতদের জন্য আপনি যখন দরদ নিয়ে আমার কাছে আবারও এসে হাজির হয়েছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মত দিগের জন্য 50, 25, 10 নয়, বরঞ্চ আপনার উম্মত দিগের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ও ভাইরা আমার, মহান আল্লাহ সেদিন বলেছিলেন, এ আমার হাবিব আপনি শুনে যান, আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক পূর্বে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, যারা এই 5 ওয়াক্ত নামাজ কায়েম মনোবাক্যে সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে ওদের আমল নামাতে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব মাহফিল, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করো দিদারে। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহর বান্দা বান্দি ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদিকে শোনাচ্ছিলাম, ও ভাইরা আমার, কবরে আমাদের যেতে হবে, সবাইকে যাওয়া লাগবে। কবর তো ছাড় নাই রে ভাই রে। সেই কবর উপলক্ষে আজকের এই মজলিস, সেই কবরে তো আমাদের যেতে হবে। ও ভাইরা আমার, কবর তো আমাদের ছেড়ে দেবে না, যেতে হবে কবরে সব ছেড়ে দিয়ে। কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমরা যারা কবর সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে পড়ে আমরা যারা শরিয়ত বিরোধী গর্হিত কাজের সঙ্গে যুক্ত, আমরা ওই সমস্ত ইমানদার মুসলমান যারা শরিয়ত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে
জড়িয়ে পড়েছেন, আমি ওই সমস্ত ভাইদের করজোরে নিবেদন করব, না না না, আপনি ওই রাস্তায় যাবেন না। ও রাস্তা আপনার জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একটি দাগ টানলেন আর বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। ও আমার সাহাবারা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, সরল সত্য রাস্তা। এই রাস্তার উপর দিয়ে জীবন যাপন করলে জান্নাত অবশ্যম্ভাবী। এই রাস্তার উপর দিয়ে তোমার জীবন গাড়িটা চালালে তোমার জীবন গাড়িটা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি এই রাস্তা পরিহার করে নবীজি ওই সোজা দাগের পাশে আরো কিছু দাগ টানলেন আর বললেন, এগুলিও একটি একটি রাস্তা। ও আমার সাহাবারা, এই সরল সত্য রাস্তা ত্যাগ করে তোমরা যদি এই বেকা রাস্তাগুলিতে, সত্য রাস্তাচ্যুত হয়ে এই রাস্তাগুলিতে যদি তোমরা চলো, মনে রাখো এই রাস্তাগুলির মাথাতে এক একজন ইবলিস বসে আছে, আর ওই ইবলিস তোমাদিগকে ওই রাস্তায় নিয়ে গিয়ে জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। আমার আল্লাহ পাক ওই ইবলিস সম্পর্কে সাবধান করলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার মুসলমানেরা, খবরদার তোমরা বিতাড়িত শয়তানের অনুসরণ করবে না, অনুকরণ করবে না। ওয়ামাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর আমি আল্লাহ আমার নিষেধাজ্ঞাকে যে অমান্য করে ইবলিসের অনুসারী হবে, ইবলিসের অনুসরণ করে ফেলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ইবলিস শয়তান তাকে যথারীতি অশ্লীল কার্যের দিকে নিয়ে যাবে, যাবতীয় ফাহেশা ফাজেরা কাজের দিকে নিয়ে গিয়ে জান্নাতের জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। ও ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বিশ্ববাসীকে, ঈমানদার মুসলমানদেরকে সতর্ক করছেন, ওই ঈমানদার ইবলিসের খপ্পরে যেন পড়ো না। ইবলিস বেঁচে রয়েছে, ইবলিস তোমাদের জানি দুশমন, ওই ইবলিসের অনুসরণ করো না। যদি আমার নিষেধাজ্ঞা অমান্য করে কোরআন ছেড়ে দিয়ে, আমি আল্লাহ আমার রেজামন্দির রাস্তা ছেড়ে দিয়ে ইবলিসের রাস্তা তোমরা ধরো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইবলিস তোমাদিগকে যাবতীয় অশ্লীল কর্মের দিকে ডেকে নিয়ে যাবে আর জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। ওই ঈমানদার মুসলমান, ওই ইবলিসের কিছু নিজস্ব কর্মকাণ্ডের কথা আমি বলি, শুনুন। কোরআন দিয়ে মহান আল্লাহ ইবলিসের নিজস্ব কর্মকাণ্ডের কথা জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়াবাসী, মনে রাখো, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা, ওয়াল মাইসির, এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু, এবং লাশহীন দরগাতে গিয়ে হাজত মান্নত করা, ওয়াল আজলামু, এবং ফাল খোলা, ভাগ্য নির্ণয় করা তথা লটারি কাটা। আমার আল্লাহ পাক বললেন, রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি সব হলো ইবলিস শয়তানের নিজস্ব অপবিত্র নাপাক কাজ। ও ঈমানদার মুসলমান, কেমন করে আমি ঈমানদার হয়ে আমি আল্লাহ পাকের একত্ববাদটাকে সাক্ষ্য দেওয়ার পরে, আমার বিশ্ব নবীর রিসালাতটাকে সাক্ষ্য দেওয়ার পরে ওই ইবলিস শয়তানের অনুসারী হয়ে ইবলিসের কর্মকাণ্ড কেমন করে করব? না না, আমি মদ খেতে পারি না, আমি জুয়া খেলতে পারি না, ও তো ইবলিসের কর্মকাণ্ড। আমি লাশহীন দরগাতে যেতে পারি না, আমি লটারি কাটতে পারি না, ভাগ্য যাচাই করবার জন্য লটারি কাটাও তো ইবলিসের কর্মকাণ্ড। আমি ঈমানদার, আমার ভিতরে আল্লাহ পাক, আল্লাহর বিশ্বাসের ঈমান রয়েছে, আমি ঈমানদার, কশ্চিনকালেও ইবলিসের কর্মকাণ্ড করতে পারি না। কিন্তু ভাইরা আমার,
আজকে গোটা দেশময় দেখুন, এ মুসলমান ঘরের ইমানদার ঘরের একটা শ্রেণী, তারা যথারীতি আজ মদের সঙ্গে হাবুডুবু খাচ্ছে, এরা জুয়ার সঙ্গে মেতে উঠেছে। আর এদের ঘরের একটা অংশকে আপনি দেখুন, লটারি কাটবার জন্য তারা যথারীতি লটারির দোকানে লাইন দিয়েছে। ইমানদার মুসলমানদেরকে সাবধান করে যায়, খবরদার, ইবলিসের এই কর্মকাণ্ড ইমানদার মুসলমান কোনোদিন করতে পারে না। মদ মুসলমানরা খায়টাই, মুসলমানরা কিন্তু খাচ্ছে, এরা খেতে পারে না। ইবলিসের কর্মকাণ্ড এগুলি, ইবলিসের অপবিত্র কাজ এটি। আমি মুসলমান কি করে করব কাজ? আমি জুয়া খেলতে পারি না। জুয়ার কত রকমের বহর। এখন এই যে একটা ক্রিকেট খেলা হয়ে গেল, আইপিএল, ওই খেলা নিয়েও জুয়া চলেছে নাকি? রীতিমতো জুয়া। একটা দলের হয়ে টাকা ধরেছে, জি হেরে গেছে, টাকা চলে গেছে, জিতেছে, টাকা পেয়েছে। জুয়া, এ জুয়া ইবলিসের কাজ, ইমানদারের কাজ হতে পারে না। আমি ইমানদার, আমার ভিতরে আল্লাহর বিশ্বাস রয়েছে, নবীর রিসালাতের সাক্ষ্য দেওয়ার বিশ্বাস রয়েছে, আমি ও কাজ করতে পারি কোনোদিন? কিন্তু যথারীতি করে চলেছি। আল্লাহ পাকের বান্দাবান্দি ভালো করে মাথায় রাখুন, ও আল্লাহর বান্দাবান্দি একটু মন খুলে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম, আশিক, প্রেমিক। আমরা সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাতগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব। আমার নবীর আদর্শের গোলাম যদি না সাজতে পারি, নবীর ভালোবাসার মানুষ যদি না হতে পারি, কবরে যেদিন আমার দেওয়া হবে আর নবীজির মুখচ্ছবি দেখানো হবে, সেদিন বলা হবে, ও বান্দা, ও বান্দি, এই ব্যক্তিকে চেনো কি, এই লোকটিকে চেনো কিনা? আর যে বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করা বান্দা বান্দি হবে, আমার নবীকে দেখে তো চিনতে পারবে না। কিন্তু যারা আমার নবীর ভালোবাসার মানুষ হবে, নবীর সুন্নাতের অনুসারী হবে, নবীর আদর্শের গোলাম সাজা বান্দা বান্দি হবে, এই মানুষগুলিকে যেদিন কবরে আমার নবীজির মুখচ্ছবি দেখানো হবে, আর ওই বান্দা বান্দিরা সেদিন সহাস্য বদনে চিনে ফেলবেন, ইনি তো আমার দয়ার নবী, ইনি তো আমার মায়ার নবী, ইনি তো আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন। যে নবীকে গোটা পৃথিবীর জন্য মহান আল্লাহ রহমত দয়া করে পাঠিয়েছিলেন, সেই মায়ার নবী, দয়ার নবী ইনি তো। ও ভাইরা আমার নবীজির মুখচ্ছবি কবরে দেখানো হবে, সেদিন আমি আপনি নবীকে চিনতে পারবো কিনা, ভুলে যাব কিনা? ও ভাই, নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, নবীর সুন্নাত যদি না থাকে, আমি কেমন করে নবীকে চিনব? নবীর ভালোবাসা যদি আমার ভিতরে বিরাজ না করে, কেমন করে সেদিন আমি নবীকে চিনব রে ভাই? ও ভাই, নবীকে আমি ভালোবাসি, আপনিও ভালোবাসেন, কিন্তু নবীকে কেমন করে ভালোবাসলেন? ভালোবাসবার একটা প্রসেস আমার নবীজি তো অঙ্কন করে দিয়ে গেছেন। ও আমার সাহাবারা, আমাকে যারা ভালোবাসতে চাইবে, আমাকে কেমন করে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আমাকে যারা ভালোবাসতে চাইবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমি রাসূল জানিয়ে দিলাম, তারা যেন আমাকেই ভালোবেসে নিল। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জীবদ্দশাতে নবীর সুন্নাতটাকে জীবন্ত করুন, নবীর সুন্নাত নিজের জীবদ্দশাতে কার্যে পরিণত করবার চেষ্টা করুন। আমার নবী পাকের সুন্নাত যদি আমার ভিতরে না থাকে, সেই নবীকে কেমন করে ভালোবাসবো আমি? ও ভাইরা আমার, সেই নবীকে একটু দেখবার ইচ্ছা করুন। আমার সোনার নবী কেমন চেহারার ছিলেন! আহারে, আমার নবী বড় নিয়ামত। গোটা পৃথিবী কত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করেছেন, আমরা সেই নিয়ামত গুলো দেখি, সেই নিয়ামত, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, কত নিয়ামত আমরা দেখতে পছন্দ করি। কিন্তু যে নবীকে কেন্দ্র করে, যে নিয়ামতকে কেন্দ্র করে গোটা পৃথিবী সৃজিত হলো, সেই আমার জানের নবী, মায়ার নবী, প্রাণের নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমাদের মতো গুনাহগার উম্মত দিগের জন্য
কেঁদে কেঁদে বুক ভাসায়। সেই মায়ার নবী, দয়ার নবী আমার মতো অপরাধী গুনাহগারদের জন্য কেঁদে কেঁদে আজ বুক ভাসাচ্ছেন। সেই সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীর চাঁদ মাখা মুখখানা দেখবার ইচ্ছা কি জাগে না? ও ভাইরা আমার, নবীর মুখখানা যদি দেখবার ইচ্ছা জাগে, আমার নবীজিকে দেখবার জন্য তীব্র বাসনা রাখুন, আল্লাহর কাছে দোয়া চান, অপরাধ করা কম করুন, পাপের কাজ করবেন না, অধিক দরুদ শরীফ পাঠ করুন, অট্টহাসি করে দিল মুর্দা করবেন না, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ আমার সোনার নবী, মায়ার নবী, সেই গরিবের নবী, এতিমের চোখের পানি মোচন করা নবীর চাঁদ মাখা মুখখানা আমাকে একটু দেখাইয়া দাও। কবরে ওই নবীর চেহারা যেদিন দেখানো হবে আমি যেন চিনে নিতে পারি। আমার নবীকে একটু আমার স্বপ্নের ভিতরে দেখাইয়া দাও। আমার নবীজি জানিয়েছেন, মান রাওয়া ফিল মানামি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে স্বপ্নের ভিতরে দেখেছে, ঘুমের মধ্যে যে ব্যক্তি আমাকে দেখেছে, ফাকাদ রাওয়ানি, ও স্বপ্নে দেখিনি বরঞ্চ আমি রাসূলুল্লাহ সরাসরি আমাকেই দেখে নিয়েছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কেননা ইবলিস শয়তান আমি রাসূলুল্লাহ আমার সূরত ধারণ করতে পারে না, ইবলিসের ক্ষমতা নাই আমার সাদৃশ্যতা ধারণ করে আমার উম্মতদেরকে ধোঁকা দেবে, এ ক্ষমতা ইবলিসের নাই। তাই আকারে ইঙ্গিতে অনুভব যদি আমি করি আমি নবী দেখেছি, নবী বললেন সত্যই সে যেন আমি রাসূলুল্লাহ আমাকেই দেখে নিয়েছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর নারায়ে তাকবীর। জি, আজকের মজলিসের আখেরি দোয়া মোনাজাত করবার জন্য আসছেন মুফতি সাহেব হুজুর। আমি এসেই শুনছিলাম হুজুর উঠলে মানুষের সমাগম একটু বেশি হয়। অনেকেই আপনারা এদিকে ওদিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে, মুফতি সাহেবের আখেরি দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য যে সমস্ত ভাইয়েরা আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবের কাছে আমি অনুরোধ করছি পবিত্র এই দিনী মাজমাতে এসে বসুন, পবিত্র দিনী মাহফিলে এসে বসুন। মুফতি সাহেবের আলোচনা কোরআন হাদিসের আলোকের তথ্যভরা স্বল্প সময়ের কিছু আলোচনা আপনারা শুনুন এবং তার আখেরি দোয়া মোনাজাতে আপনাদের সবাইকে শরীক হওয়ার জন্য আমি আহ্বান করছি। সমস্ত ভাইদের কাছে মাইকের আওয়াজ যারা পাচ্ছেন সমস্ত ভাইদের কাছে আমি আখেরি দোয়া মোনাজাতে শরীক হওয়ার জন্য একান্ত নিবেদন করছি। মুফতি সাহেব এসেছেন, তার সম্মানার্থে আপনি যে কাজেই থাকুন না কেন সব কাজ পরিহার করে ছেড়ে দিয়ে অন্ততপক্ষে এই আখেরি দোয়া মোনাজাতে আমাদের শরীক হওয়া কর্তব্য। সবাই একটু মেহেরবানি করে মজলিসে এসে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।